আমার নাম সুমি হালদার। আমার শ্বশুরের নাম হচ্ছে হাবিবুর রহমান চৌধুরী। আমাকে তিনি রেপ করছে টানা ৫-৬ দিন। আমাদের বিয়ে হয়েছে ৪ মাস, মানে ৪ তারিখে, মে মাসের ৪ তারিখে বিয়ে হয়েছে। আপনি সেগুন বাগিচা যে ফ্ল্যাটে থাকতেন, ওই ফ্ল্যাটে কি শুধু আপনার শ্বশুর, আপনার স্বামী আর আপনিই থাকতেন, নাকি আপনার শাশুড়ি বা না, আমার শাশুড়ি থাকতো না সেখানে। কেন কেন এটা তাহলে? ওটা হচ্ছে ওনার চেম্বার। আমাদের তো ওনার মানে অমিতের মা, আমার যে শাশুড়ি, মেনে নেয়নি এখনো। বরঞ্চ সম্পত্তি নিয়েও তাকে হচ্ছে গিয়ে ভাগাভাগিতেও এরকম একটা কথা আসছে, তাকে কিছুই দিবে না। তা ছেলে তো প্রাপ্য তো পাবে, তাই না? আমি তার ওয়াইফ, তার ছেলের বউ, মেয়ের মতন। মেয়ে বলতে কি, আমি তো আগে থেকেই, কারণ আমার বাবা হচ্ছে তার ভাই, যেহেতু ফুফি, আমার ফুফির ছেলে বউ আমি, মানে দু দিক থেকেই হচ্ছে কি আমি তার মেয়ের মতন। সে শ্বশুর কথা শুনে তারপরে যে ছোট ভাই পায়েল, সেও বলছে, কালকে সামনাসামনি এসে কথা বলছে পায়েল, ওর সামনে, অমিতের সামনে আর আমার সামনে, যে আম্মু এখনো বলতেছে তুই বাসায় চলে আয় আর ওকে পাঠাই দে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুমি হালদার। সুমি সুমি হালদার। জি। আচ্ছা, এই যে আপনার কি এখন ধরেন, যেহেতু আপনার শ্বশুরের বিরুদ্ধে আপনি অভিযোগটা তুলছেন, জি। আপনার কি মনে হয় যে আপনার স্বামী জি, যে আপনাকে সাপোর্ট করবে নাকি বাবাকে সাপোর্ট করবে? অবশ্যই আমাকে সাপোর্ট করবে, অবশ্যই আমাকে সাপোর্ট করবে। কারণ তার বাবার সাথে সে উচ্চস্বর কখনো কথা বলতো না। তার বাবার ফোনটা আসলে এইভাবে হাতটা কাঁপতো, ভয় পাইতো। সে তৎক্ষণাৎ ৭-৮ তারিখে আমরা বাসা থেকে বেরোইছি, বেরোয় ফোন দিছি। ও আমার বলতেছে কি, তোমার ভিতরে যত রাগ আছে তুমি পোষণ করো, তারপর আমি তোমার পিছনে আছি, তোমার হাত যেহেতু ধরছি আমি কখনো ছাড়বো না। শুনি আমাকে এভাবে আমার স্বামী সান্ত্বনা দিছে। তারপর আমি বলছি, দেখো আমার না ভয় লাগতেছে বিষয়টা নিয়ে, আমার ফ্যামিলি, তোমাকে নিয়ে, আমাকে, আমি তো গেলামই, যা হবার হয়ে গেছে আমার সাথে। এই এই যে রানিং মাসের ৮ তারিখে আপনি বাসা ছেড়েছেন, জি। এরপরে আপনি কোথায় থাকেন, কি করেন? আমাদের হচ্ছে গিয়ে থাকার জায়গা তো নেই, বাসায় তো আমাদের উঠতে দেয়নি। ওর আম্মু বাসায় উঠতে দেয়নি, বাসায় গিয়েছিলাম, বাসায় উঠতে দেয়নি। তাহলে আপনি তো এই দুদিনের ভিতরে কেন আইনগত ব্যবস্থা নেন? আইনগত ব্যবস্থা নিয়ে নিয়ে আমিও ওনাদের সাথে, মানে আমার যে হাজবেন্ড, সে তো তার বাবাকে অনেক বেশি কথা বলছে, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, গালাগালি দেওয়ারই কথা। কারণ তার গালাগালিতে মেয়ে, সমস্যা না, সে আমি আপনাকে বলছি যে আপনি কেন আইনগত ব্যবস্থা নেন? আইনগত ব্যবস্থা তারা নিতেই মানে বারণ দিছে। আমাকে বলতেছে কি, ওকে বলতেছে যে তোরা যে আইনগত ব্যবস্থা নিবি, তারা তো তোরা পারবি না। ও বলছে কেন পারবো না, অবশ্যই পারবো, দেশে এখনো আইন আছে, ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে। পরে বলতেছে যে সমস্যা নাই, আমি তো অ্যাডভোকেটের টাকা পয়সা দিয়ে, যেহেতু সেও অ্যাডভোকেট, অন্য অ্যাডভোকেটেরদেরও টাকা দিয়ে হচ্ছে কি করবে, সে কথাটাও বলছে। আচ্ছা, এই ধরনের মামলা হচ্ছে আপনার মেডিকেল রিপোর্ট সহ অনেক ধরনের। তো সব পদক্ষেপে আমি বলছি তো যে এর বিচার চাই। আমি সব কিছুতেই রাজি আছি, যাই করা লাগে না কেন। আচ্ছা, আমরা শেষ একটা লাইন একটু কম যদি বলে দেন। অবশ্যই। আপনার শ্বশুর এভাবে বলে যে আপনার, আমার মেন কথা এক লাইনে শেষ করে দেন যে আমার শ্বশুর নাম নাম। আমার হইছে, আমি এর বিচার চাই। যে শ্বশুর বাবা সমতুল্য, ছোটবেলা থেকে বাবা। আমি আমার স্বামীর কাছে নিরাপত্তা চাই। আমার স্বামী, সত্য কথা বলতে কি, আমার স্বামীর এখন ইনকাম নেই কোনো, যেটা সত্য কথা। তাকে তার সম্পত্তি থেকেও বঞ্চিত করার কথা বলতেছে, তাকে টাকা পয়সা দিচ্ছে না বাসা থেকেও। আমরা কালকে রাত থেকে এই পর্যন্ত না খাওয়া, সত্য কথা যেটা, পানি খেয়ে আসি। ঠিক আছে, থ্যাংক ইউ।